আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার গলা শুনে আশা করি বুঝতেই পারছো যে আমার শরীরটার কী অবস্থা, মানে হেলথ কন্ডিশন কীরকম অ্যাকচুয়ালি। গতকাল জ্বর এসেছিল দুপুরবেলা। গতকাল যেহেতু আমি শ্বশুরবাড়িতে ফিরেছি, যাই হোক দুপুরবেলা জ্বর এসেছিলো। ওষুধ খাওয়ার পর বিকেল থেকে ঠিকঠাক ছিলাম। আর আজকেও সকাল থেকে মোটামুটি ঠিকঠাকই ছিলাম। বেলার পর মানে ওই 11:30 নাগাদ আমার মানে যেরকম হয় আর কি, চোখ ভারী হয়ে আসে, লাল হয়ে আসে, নাক জলে, গলা তো আমার ধরা ছিলই, তো সেরকম হচ্ছিল। তো ভাবলাম ওষুধ খেয়ে নেব। তো আমার ছেলেকে 12টার সময় যখন খাওয়াই ওপরে এসে, তখন আমি ওকে খাওয়ানো দাওয়ানোর পর যখন ঘুম পাড়াতে যাব তখন আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ি। তো কিছুটা সময় শরীরটা একটু আনচান করলেও তারপর ঠিক হয়ে যায়। এবার সন্ধেবেলা যখন উঠে গেছি, মানে নিচে যখন আবার গেছি চাটা খেতে, তো চাটা খেয়েছি। তারপরে ওর দুধ রুটি রেডি করে রেখেছিলাম খাওয়াবো বলে। তারপরে দেখি হঠাৎ করে কাঁপুনি দিচ্ছে। যাই হোক, মানে কন্ডিশন খুব একটা ভালো লাগছিল না। তো আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে এসে আমি মাপি, জ্বরটা একটু দেখি, চেক করি। তো তখন রিডিং ছিল 100। তো আমি ভাবলাম ঠিক আছে, আবারও একটা ওষুধ খেয়ে বা ওকে নিয়ে শুয়ে পড়ে একটু ঘুমালে ভালো হয়ে যাব আশা করি। কিন্তু না, ওকে নিয়ে যখন আমি শুই তারপর থেকে শরীরটা এতটাই খারাপ করে যে রীতিমতো আমার কাঁপুনি দিয়ে আবার জ্বর আসে। আমি চেষ্টা করছিলাম একটু দূর থেকে দূরে দূরে থাকতে, বাট কিছু করার নেই, ওর সঙ্গে আমাকে থাকতেই হবে। কারণ প্রথম কথা, হাজব্যান্ড এখানে নেই, বাট বাকি সবাই রয়েছেন। শাশুড়ি মা, যা, ভাসুর, শ্বশুরমশাই সবাই আছেন, সবাই খুব টেক কেয়ারই করছেন। কিন্তু যতই হোক না কেন, মা তো মাই, মানে মায়ের একটা আলাদাই ব্যাপার আছে, মানে ও আমার কাছেই থাকবে এরকম একটা ব্যাপার। তা সেই জন্য কেউ ভরসা করে মানে রাখতেও পারছে না যে মানে ওকে দেখবে বা কিছু করবে। তা যাই হোক, ওকে কোনো রকমে ঘুম পাড়িয়ে একবার চেক করলাম 101 মতন ছিল। তো তাও আমি কিছু মানে করিনি, কাউকে বলিনি। তারপর হঠাৎ করে অনেকক্ষণ বাদে দেখি আরও আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। মানে যেরকম হয় জ্বর আসলে সিমটমগুলো সেরকম হচ্ছে, কাঁপুনি দিচ্ছে। তখন আরেকবার মেপে দেখি 102। 102-এর থেকে একটা জাস্ট ঘাট বেশি ছিল। তো সেই সময় আমি বললাম যে না, এবার আমি তো উঠতে পারছিলাম না, মাথা ভারী হয়েছিল। তো যাকে ফোন করি, ফোন করে বলি যে 4টে বিস্কিট দিয়ে যেতে আমাকে, জল খেয়ে ওষুধটা খাই। তো ওরা তখন থেকে আমার কাছেই ছিল। আমার মাও খুব, যাই হোক আমি মাকে জানালাম, বাবাকে জানিয়েছিলাম, কারণ পরে শুনলে রাগ করতো যে জানাইনি কেন। তো দিদিভাই তারপরে, মানে যাকে আমি দিদিভাই ডাকি, তো দিদিভাই তারপরে মাথায় জলপট্টি দিয়ে মানে দিতে দিতে অনেকবার দিয়েছে। তো দিচ্ছে আর মানে শুকিয়ে যাচ্ছে, মানে এই রকম লেভেলের জ্বর এসেছিল। আর আমার ন্যাচারালি জ্বর হলে ভীষণ শরীর খারাপ লাগে, কার কী লাগে জানি না, অনেকেই আলতুষ্কি বলবে, কিন্তু আমার খুব উইক লাগে জ্বর হলে। শরীর, বুক ধড়ফড় করে, মানে কান বুজে যায়, মানে এইরকম হয় আর কি জ্বর আসলে। জানি না কেন, টেনশানের জন্য কি না, যাই হোক সেটার জন্য মানে একটু হয়, ভয় লাগে যে বাবা শরীরটা কিরম করছে, কেন এরম হচ্ছে, এই সব আর কি। যাই হোক, তারপর দিদিভাই জলপট্টি দিয়েছিল, তাতে অনেকটা জ্বর নেমে গেছে। তারপরে মাপলো 101 মতন ছিল। তারপরে আরও জলপট্টি দেয়। তা দিতে দিতে এক সময় গিয়ে, ও যেহেতু ওষুধটাও খেয়েছিলাম, তো দুটোর অ্যাকশানে আমার ঘাম মানে আসে আর কি, একটু ঘাম হয় অল্প একটু। তো তখন আমি মানে বুঝলাম যে একটু শরীরটা হালকা লাগছে, মাথাটা ভারটা একটু কম লাগছে। তো তারপরে ওরা যায় নিচে, আমাকে খাবার দেয়। তারপরে এসে, তো ওষুধ তো এখন আমি খেতে পারবো না রাত্রিবেলা। এবার যেহেতু তখন একটু শুয়েছিলাম, এখন আর ঘুমও আসছে না। তো এই গত 2 দিন ধরে যাওয়া আসা হচ্ছে, প্লাস শরীর খারাপ, এই সবের জন্য কিন্তু তোমাদের সঙ্গে কোনো রকম আর কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি আর কি। যাই হোক, তো ভাবলাম যে এখন শুয়ে আছি, শরীরটা একটু ভালো লাগছে। শাশুড়ি মা এসে আমার সঙ্গে খেলেন,
আমি আর মা খেলাম, খেয়ে দিয়ে আমার বাড়িতে ফোন করলাম, হাজব্যান্ডকে ফোন করলাম, করে এখন তো জাস্ট যাই হোক ঘুম আসছে না, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই আপডেটটা একটা শেয়ার করাই যেতে পারে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি কারোর বোর লাগবে না, আমার ভালো লাগলো তাই করলাম। তো যাই হোক, ছেলেটার জন্যই একটা টেনশন যে ওর না জ্বর হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ অবশ্যই কষ্ট পাবে। আমি এত হেরিয়ে পড়েছি, তো ও তো আরও কষ্ট পাবে। তো সেই কারণেই যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে যেও। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বলেইছিলাম অনেক কম, তাও তোমরা এক এক করে আমার পাশে আসছো, তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। এখন শরীরটা বিশ্বাস করো অনেকটা ঠিকঠাক লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আর যদি পারি, যদি শরীর ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই কাল থেকে আবার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে আ ভেরি গুড নাইট টু ইউ অল। বাই।